এখানের একটা সমস্যা আছে, প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় এই জায়গাটাতে। আমারই পরিচিত দু একজন এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। কেমন হয় ব্যাপারটা, ওই যে সাইড লেন থেকে উঠে আসে, ডানে বামে কোথাও তাকায় না, এই রিক্সাওয়ালারা ইজি বাইকওয়ালারা সোজা উঠায় দেয়। তো বড় গাড়ির সামনে পড়লে, বাস ট্রাক এগুলোর সামনে পড়লে তো আর বাকি থাকে না। বৃষ্টিতে আটকায় দিছিল এত সময়। একটা ফ্রেন্ডের সাথে মিট করলাম, মিট করার পরে খুব সুন্দর একটা সময় কাটালাম। কিন্তু এখন বাসায় যাব, প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টিতে তো আর করণীয় কিছু নেই, বৃষ্টি হচ্ছে প্রকৃতি, প্রকৃতির মতনই হবে, এটাই স্বাভাবিক। এখন যাচ্ছি বাড়িতে, কিন্তু পেট তো ভরা, অনেক কিছু খাইলাম। সমস্যা আছে এটার আবার এফেক্ট, বাড়িতে গেলে মা রাগারাগি করবে যে তুই বাহিরের থেকে এটা সাথে সাথে খেয়ে আসিস, আমি বাড়িতে তোর জন্য এত কিছু রান্নাবান্না করে রাখি, তাহলে এগুলো কে খাবে, এই যে ব্যাপারটা। কিন্তু কী আর করা, বাইরে থাকলে ফ্রেন্ডদের সাথে সাথে আরও ফাস্টফুড এগুলো তো খাওয়াই লাগে, এর তো বিকল্প নেই। এখন যাচ্ছি বাড়িতে, বাড়ি গিয়ে ফ্রেশ হব, একটা রেস্ট দরকার। তার মধ্যে আবার আরেকটা ফ্রেন্ড ফোন দিছে যে আমি কই, তো বললাম যে আমি তো গোপালগঞ্জ আছি, এখনও বাড়িতে যাইনি, ফ্রেশ হব। বলে বেড়া তোর ফ্রেশ হস পরে, তুই চলে আয়। তো বললাম ঠিক আছে, থাকতে লাগ, দেখতেছি দেখি কী করা যায়। কি প্রচুর বৃষ্টি হচ্ছে, আর রোডে এত পরিমাণে হচ্ছে, এটা কি বলে আবার বৃষ্টি, একই যন্ত্রণা। চালা দেব এই তো, আমার তো ওয়াটারপ্রুফ ক্যামেরা। ছোটো গলিতে কাদা, বৃষ্টির পানি এগুলো থাকে, তো কাদা ভরা পিচ ঢালাই রাস্তা, কিন্তু তারপর কাদা। এগুলো হওয়ার কারণ পিছনে আছে, এই কিছু বাড়ি মানে ব্যক্তি কনস্ট্রাকশনের কাজ করার জন্য রাস্তাঘাটে ইট পাথর সিমেন্ট বালি রেখে দেয়, সেখান থেকে ধুলোবেলা হইতে এই হয় আর কি। একটা সময় আমি যখন স্টুডেন্ট ছিলাম, তখন আমি এই এরিয়াতে হলো আমি পড়াশোনা মানে এই বাসা বাড়ি এনে থাকতাম, এখানেই আমার সময় কাটতো। তো সেই দিনগুলোর কথা মনে পড়তেছে আর কি। এই এরিয়াতেই আমি একটা সময় প্রতিদিন বিকালে মানে আড্ডা দিতাম, গল্প করতাম, সকালে ঘুরতাম ফিরতাম, এভাবেই চলতো আর কি। আর আজকে সেই দিন, সময় কখনো কারোর জন্য থেমে থাকে না, এটাই হচ্ছে নিয়ম। আর এটাই হচ্ছে যে সময় যায় সে সময় চলে যায়। তাই সর্বদা মনে রাখা উচিত যে ওইটা কি বলে, যখন যে সময় আসবে তখন সময় উপযোগী কাজকর্ম করা উচিত। সময় চলে গেলে সাধন হবে না। আমার মনে আছে, ওই কি সুন্দর একটা জায়গা, মানে কচুরিপানার ফুল, সুন্দর লাগতেছে দেখতে জায়গাটা। আমার মনে আছে আমি এই রাস্তায় মানে ওইখান থেকে এখানে হাইওয়েতে আসতাম ঘুরতে, আড্ডা দিতে। গোপালগঞ্জ খুলনা হাইওয়ে, আর অপোজিটে ওই যে দেখা যাচ্ছে পূর্ব দিকে গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন, ওই যে দেখা যায় কাছেই। কিন্তু ব্যাপার তো একটাই, আমার ফোনটা ভেঙে গিয়ে আমার মনটা পুরো নষ্ট হয়ে গেছে। যতই আমি হাসি থাকার চেষ্টা করি না কেন, শখের ফোন তো নষ্ট হয়ে গেলে তো খারাপ লাগবেই। এই সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে গোপালগঞ্জ মান্দারতলা। কিন্তু এখানের একটা সমস্যা আছে, প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় এই জায়গাটাতে। আমারই পরিচিত দু একজন এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। কেমন হয় ব্যাপারটা, ওই যে সাইড লেন থেকে উঠে আসে, ডানে বামে কোথাও তাকায় না, এই রিক্সাওয়ালারা ইজি বাইকওয়ালারা সোজা উঠায় দেয়। তো বড় গাড়ির সামনে পড়লে, বাস ট্রাক এগুলোর সামনে পড়লে তো আর বাকি থাকে না। কিন্তু বাইক
এগুলোর সামনে পড়লে তখন এই সমস্যাগুলো হয়। পরিচিত এক ভাই ছিল, সে অ্যাক্সিডেন্ট হয়েছিল এখানে, অচেতন হয়ে পড়েছিল। তো আশেপাশে থেকে লোকজন এসে ডাক্তারের কাছে নিয়ে গেল। পরে হচ্ছে সুস্থতা হলো আর কি। নারকেল গাছ খুব কম দেখা যায়, মানুষ এখন এটা রোপণ করে। পিঠা গার্ডেন রেস্টুরেন্ট, এই যে দেখা যাচ্ছে এইটা, জায়গাটা ইউনিক টাইপের একটা জায়গা, সবুজ অরণ্যে ভরা। কিন্তু সমস্যা আছে একটা, সেটা হচ্ছে খাবারের মান। আর কি বলবো, যে এখানে আসছে সেই বুঝতে পারবে খাবারের মান কেমন এদের। আমি একবার না 2বার এসেছিলাম, তো অতটাও আমার কাছে স্পেশালি কিছু মনে হয়নি। এখন আছি ঘোনাপাড়া থেকে টুঙ্গিপাড়ার পথ, ঘোনাপাড়া টু টুঙ্গিপাড়া এই রোডটা। পাশে আবার সিঙ্গেল লেন করে রাখছে, ভ্যান, রিক্সা, এই ছোটো গাড়ি চলাচলের জন্য। কিন্তু এগুলো বলেও বা কী লাভ, এই যে সাহেবরা মানে সিঙ্গেল লেন থুয়ে ওরা উপর দিয়ে চালাইতেছে। কেন রে ভাই, তোরা সিঙ্গেল লেনে যা, তোদের জন্য বানাইছে তো ওইটা, তোরা ওইটা থুয়ে এইটা আসবি কেন? বৃষ্টি পড়তেছে, খুব তাড়াতাড়ি একটা জায়গায় যাইতে হবে। রাতের বেলাও খুব ভালো লাগে রাস্তাটা দিয়ে চলাফেরা করতে। সম্পূর্ণ রাস্তাটা হচ্ছে রোড লাইটে মানে ভরে রাখা, প্রথম থেকে শেষ পর্যন্ত। তবে এটা বুদ্ধিমানের মতন একটা কাজ করছে, সোলার সিস্টেম, এটা ঠিক আছে। ফ্রি এনার্জি, এটা প্রয়োজন আছে। একটা কথা আছে যে দেশে রাস্তা ভালো, সেখানের উন্নয়ন কেউ মানে আটকে রাখতে পারবে না। তো হয় কি, আমাদের দেশের রাস্তাগুলো সব জায়গায় যদি এরকম ধরনের রাস্তা হইতো, তাহলে আর কে আটকিয়ে রাখে উন্নয়নের ধারা? তো এরকম প্রয়োজন প্রতিটা জায়গায়, প্রতিটা থানায়, প্রতিটা উপজেলায় এরকম রাস্তা প্রয়োজন, তাহলে উন্নয়ন পসিবল। ওই যে ডানে দেখে না, বামে দেখে না, দাও ঢোকাইয়া, এদের জন্যই অধিকাংশ অ্যাক্সিডেন্ট হয়। বেন্না গাছ ইন্টারেস্টিং তো, বাট এটার মধ্যে বেন্না গাছ লাগাইলো কি? আর এটা মানে ফুল গাছগুলো খুব মানানসই হচ্ছে, এটা ভালো লাগছে।